সারাদিন শুধু মোবাইল টিপিস না? একটা কাজ ঠিক মতো করতে পারিস না, তাই না? সারাদিন শুধু মোবাইল টিপিস। দে মোবাইলটা, এক্ষুনি বলছি আমার হাতে দে। দিবি কি না? আর যদি এইসব মোবাইল টেপা দিবি দেখি, তাহলে জানে মেরে ফেলবো। চেয়ারটা নিয়ে আয়। কে জানতো এই নতুন বাসা আমার জীবন বদলে দেবে। আচ্ছা, মা কি আসলেই সুইসাইড করেছিল নাকি অন্য কিছু? ইনসমনিয়া আমাকে হয়তো পেয়ে বসেছে।
কল কি দিব? আচ্ছা দেই। হ্যালো। এত লজ্জা পাও তাহলে কলটা দিলে কেন? এমনি। ওয়াও, ছেলেটা দেখি কথাও বলতে পারে। আমি ভেবেছিলাম তুমি বোবা। ভাগ্যিস কথা বললে। তা তোমার নামটা কি জানতে পারি? আমার নাম তানভীর। ও আচ্ছা। আমি নিতু, যদিও তুমি জানতে চাইলে না, তবু বলেই দিলাম ভদ্রতার খাতিরে। এভাবেই শুরু হলো নিতু আর আমার গল্প। কথা বলা, দেখা করা। তোমার হাতটা দাও তো। ঘড়িটা তোমার জন্য নিয়ে আসলাম, কেমন হয়েছে দেখো তো। সুন্দর, কিন্তু আমি তো তোমার জন্য কিছু আনি নাই। আরে সমস্যা নেই। চলো আমরা সামনে যাই। ফুচকা খাবা? হ্যাঁ, খাওয়া যায়। চলো। আচ্ছা। তা জানোনি তো, আমার সাথে না ইদারিং কেমন যেন খুব অদ্ভুত কাহিনী হচ্ছে। কেমন যেন হঠাৎ গ্লাস ভাঙার শব্দ পাচ্ছি, বা রুমের যখন শুয়ে থাকি কেমন টয়লেটের লাইট অন অফ হতে থাকে, আবার মাঝে মধ্যে কেমন যেন দরজা খুব জোরে জোরে শব্দ হয়। কি সব হচ্ছে আমি নিজে বুঝতে পারতেছি না। আরে তুমি অনেক ডিপ্রেশনে আছো, তাই এসব ভাবতেছো। শোনো, তুমি মনে করো না যে তোমার মা তোমার জন্য মারা গেছে, আর ওই যে তোমার ওই মাতাল বাবা, তোমার মাতাল বাবার জন্য এসব হয়েছে। তুমি শুধু শুধু টেনশন নিও না। আচ্ছা বাদ দাও। আরে আমি এত কথা বললাম, তুমি কিছুই বলছো না। কি হয়েছে? এত ডিপ্রেস থাকলে চলবে? আরে লাইফটা এনজয় করো তানভীর।
নিতু, হ্যাঁ নিতু। নিতুকে এরপর আর পাবো না, আমি তো ভাবতে পারিনি। এরপর থেকে নিতুকে আর না দেখলাম না কলে পেলাম। স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। এই তো স্যার ভালো আছি স্যার। আপনি হঠাৎ করে ফোন করলেন? তানভীর তো ক্লাসে একদিনও আসে না, আপনি কি খোঁজ খবর রাখেন না? আসলে স্যার সারাদিন একটু অফিসের কাজে ব্যস্ত থাকি, আর ওর মাটাও তো নেই, সবই তো জানেন। না স্যার, আমি আমি দেখবো, আজকে বাসায় গিয়ে নেই স্যার, দেখবো। ও অনেক বেপথে চলে যাচ্ছে, বাসায় গিয়ে আজকে দেখবো স্যার। এই দাঁড়া, তুই কলেজে যাস না কেন? সারাদিন শুধু টই 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 করে ঘুরিস, কিন্তু কলেজে যাস না কেন তুই? এই গাধা, চুপ করে আছিস কেন? বলছি এত টাকা পয়সা খরচ করে আমি তোকে পড়াই, কলেজে যেতে তোর সমস্যাটা কি? যাস না কেন তুই কলেজে? অনেক হয়েছে বাবা, চুপ থাকো এবার, দয়া করে চুপ থাকো। তোমার জন্য মা মারা গেছে, তোমার জন্যে। আর তুমি তা থাকার চেষ্টা করো না। সারাদিন বাড়ি থেকে মদ খেয়ে এসে বাসায় চিল্লাও, আর মাকে এসে মারধর করো। কে মারতো? তুমি মারতা, তুমি। এখন আমার সাথে শুরু করছে এগুলো। আই উইশ মা তোমার নামে মামলা দিয়ে যেত, and I wish তুমি আমার বাবা না হতা। তোর মতো ছেলে আমার দরকার নেই। তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাবি। তোকে আমি ত্যায্য করছি, তুই এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যাবি। থাকলাম না তোমার বাসায়। নিতুকে না পেয়ে ওর বাসায় যাই, কিন্তু ভাই, এই বাসায় আগে যারা থাকতো ওনারা কোথায়? ওনারা তো অনেক আগে এই বাসা ছেড়ে চলে গেছে। চলে গেছে।